চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। তো মনে করলাম বিন্দুটা এখানে আছে, এই বিন্দু, তাহলে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এখানে পি নাম দিলাম। তাহলে এপি একটা রশ্মি, বিপি একটা রশ্মি, সিপি একটা রশ্মি, আর ডিপি আর একটা রশ্মি, ডিপি। তাহলে এখন প্রমাণ করতে হবে যে এই রশ্মি চারটি দুটি সরলরেখা গঠন করে, অর্থাৎ এবি একটা সরলরেখা প্রমাণ করতে হবে আর সিডি একটা সরলরেখা, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখে নিই, ধরা যাক এপি, বিপি, সিপি ও ডিপি রশ্মি চারটি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এটা ধরে নিলাম। এবার প্রামাণ্য না, এখানে আরও বলা আছে যে এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান। অর্থাৎ এগুলো দেওয়া আছে, সুতরাং এটা লেখা যায় প্রদত্ত। অর্থাৎ এখানে বিপরীত কোণ বলতে এই কোণ এপিসি এর বিপরীত কোণ বিপিডি, অর্থাৎ এপিসি সমান বিপিডি ও এপিডি সমান বিপিসি। তাহলে এই বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখন প্রমাণ করতে হবে, যেটা হলো প্রামাণ্য। প্রমাণ করতে হবে এপি বি, এ কমা পি কমা বি একই সরল রেখা আছে, ও সিপিডি একই সরলরেখা আছে। এরপরে প্রমাণ। আচ্ছা, একই সরলরেখা আছে, অর্থাৎ প্রমাণ করলেই হবে যে এটা একই সরলরেখা আছে। আমরা তখনই বলতে পারবো যখন এই টোটাল কোণটা 180 ডিগ্রি হবে। এই কোণের নাম এপিসি, কোণ এপিসি প্লাস কোণ বিপিসি সমান 180 ডিগ্রি, ও কোণ সি, কোণ বিপিসি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, বিপিসি প্লাস কোণ বিপিডি
এর দুইয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 180 ডিগ্রি, এই দুটো কোণ 180 ডিগ্রি প্রমাণ করলেই হবে। তাহলে এবার প্রমাণ করছি। প্রমাণ, এখানে দেখো, এখানে বলা আছে এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ ও এই কোণ সমান। তাহলে এটা প্রথমে লিখে নেব। তাহলে এই দুটো কোণ পরপর সমান বলা আছে, এই চারটে কোণ পরপর আমি যোগ করব। এখানে এপিসি বিপিডি কোণ এপিসি প্লাস কোণ বিপিডি প্লাস কোণ এপিডি প্লাস কোণ বিপিসি, এই চারটি কোণ পরপর যোগ করেছি। তাহলে প্রথম এপিসি অর্থাৎ এপিসি এই কোণটা, তারপরে বিপিডি এই কোণটা, এই দুটো কোণ, তারপরে এপিডি এই কোণটা, তারপরে বিপিসি এই কোণটা, এই দুটো আর এই দুটো। তাহলে এই কোণগুলো সব যোগ করে 360 ডিগ্রি হওয়ার কথা, কারণ টোটাল কোণগুলো মিলে একটি বিন্দুতে যত কোণ উৎপন্ন হয় সমস্তটা সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এখানে বলা আছে যে এপিসি সমান বিপিডি, তাহলে এপিসির জায়গাতে বিপিডি বসাবো। এপিসি আছে এখানে বিপিডি প্লাস এখানে বিপিডি কোণ অলরেডি আছে, প্লাস এখানে এপিডির জায়গাতে বিপিসি বসাবো কারণ সমান। তাহলে এপিডির জায়গাতে বিপিসি বসাবো, বিপিসি প্লাস এখানে আরেকটা বিপিসি আছে সমান 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে বিপিডি দুখানা, বিপিসি দুখানা, তাহলে অতএব 2 ইন্টু বিপিডি প্লাস কোণ বিপিসি, এটা আছে 360 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিপিডি প্লাস কোণ বিপিসি সমান 360 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ সমান 180 ডিগ্রি। তাহলে কি পেলাম? অতএব কোণ বিপিডি প্লাস কোণ বিপিসি সমান 180 ডিগ্রি। তাহলে এটা একটা প্রমাণ করার ছিল, বিপিসি আর বিপিডি মিলে 180 ডিগ্রি, বিপিসি আর বিপিডি মিলে 180 ডিগ্রি। তাহলে এটা একটা প্রমাণ হলো। এবং আরেকটা প্রমাণ আছে, আরেকটা দেখাতে হবে এপিসি আর বিপিসি মিলে 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে আসবো, অতএব বিপিডি যেটা আছে, দেখো বিপিডি আর এপিসি পরপর সমান, তাহলে এই জায়গাতে আমরা বসাতে পারি যে কোণ এপিসি প্লাস বিপিসি যেটা আছে, বিপিসির জায়গাতে এপিডি বসাতে পারি। বিপিসি প্লাস এপিডি, বিপিসি প্লাস এপিডি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি আমরা লিখতে পারবো, কারণ এর পরিবর্তে এটা লিখেছি, এর পরিবর্তে এটা লিখেছি, সমান 180 ডিগ্রি। তাহলে এটাও প্রমাণিত। তাহলে এটা কেন লিখলাম সেটা এখানে আমি লিখে দিতে পারি এইভাবে, আবার এপিসি আবার বিপিডি কোণ সমান কোণ এপিসি ও কোণ বিপিসি সমান কোণ এপিডি, এটা লিখে তারপর অতএব দিয়ে এটা লিখলাম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমি প্রমাণ করলাম কি? প্রমাণ করলাম যে চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। তাহলে চারটি রশ্মি দ্বারা যে দুটি সরলরেখা তৈরি হয় সেটা কিন্তু এখানে প্রমাণ করলাম।